রূপালী জগতের মোহমোহে। There are so many jackals and other animals in the forest, but there will be only one lion. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভারতের রাজ্যসভা নির্বাচনে এবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন থালাপতি বিজয়। এদিকে বিজেপি ও মমতা ব্যানার্জিকে নাকানি চুবানি দিয়ে এত বড় বিজয় অর্জন করবে থালাপতি, এটা কখনোই কেউ কল্পনা করেনি। দর্শক, আজকে আমরা সরাসরি ভারতবর্ষের রাজ্যসভা নির্বাচনের সর্বশেষ আপডেটটা জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, আসুন ইতিমধ্যেই জিতে গেছেন তিনি, তবু অপেক্ষা সরকারিভাবে ফলাফল ঘোষণার। তবে তার দল আনন্দ উদযাপন শুরু করে দিয়েছে। যোগ হতে যাচ্ছে দক্ষিণ ভারতের রাজনীতির সাজানো বাগান কি এক লহমায় তছনছ হয়ে যাবে? পর্দার মহানায়ক থালাপতি বিজয় কি বাস্তব জীবনেও মসনদ ছিনিয়ে নিতে পারবেন? দিল্লি থেকে চেন্নাই, এখন শুধু একটাই প্রশ্ন, কাল সকালে ইভিএম থেকে কি কোনো বড় রহস্য বেরিয়ে আসবে? তামিলনাড়ুর রাজনীতির সেই দুই পুরনো স্তম্ভ ডিএমকে আর এআইএডিএমকের দুর্গ কি আজ খড়কুটোর মতো উড়ে যাওয়ার মুখে? দর্শক, আজকের ভিডিওতে আমরা কেবল খবর দেব না, আমরা উন্মোচন করব সেই গোপন নীল নকশা যা নরেন্দ্র মোদীর মতো ঝানু রাজনীতিকদেরও রাতের ঘুম কেড়ে নিয়েছে। বিস্তারিত জানতে আমাদের ডেইলি BD24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই বেল বাটনটি অন করে দিন, কারণ এই ভিডিওর প্রতিটি সেকেন্ড আপনাকে চমকে দেবে। অনেকেই মনে করেন বিজয় হঠাৎ করে রাজনীতিতে এসেছেন, কিন্তু রহস্যটা এখানেই। বিজয় গত 20 বছর ধরে নিজের জন্য একটি অদৃশ্য সেনাবাহিনী তৈরি করেছেন। 2009 সাল থেকে তার ফ্যান ক্লাব বিজয় মাক্কালিয়াক্কাম সাধারণ ফ্যান ক্লাব ছিল না, তারা কাজ করেছে একটি এনজিওর মতো। যখন বড় বড় দলগুলো ভোটের সময় বিরানি আর টাকা বিলিয়ে ভোট কিনতে ব্যস্ত, তখন বিজয়ের ভলান্টিয়াররা প্রত্যন্ত গ্রামে রাত জেগে বাচ্চাদের পড়িয়েছে, গরিবের মুখে খাবার তুলে দিয়েছে। এই নীরব বিপ্লব আজ ভোটারদের হৃদয়ে বিস্ফোরণ ঘটিয়েছে। 2026-এর নির্বাচনে বিজয়ের দল টিভিকে বা তামিলাগা ভেট্রি কাজাগাম যখন ময়দানে নামল, তখন পুরনো দলগুলো বুঝে উঠতে পারেনি যে মাটি তাদের পায়ের তলা থেকে অনেক আগেই সরে গেছে।
আসুন এবার সরাসরি তথ্যের গহ্বরে ঢোকা যাক। এক্সিট পোল বা বুথ ফেরত জরিপ, যা অনেক সময় পলিটিক্যাল সায়েন্সের চেয়েও বেশি রোমাঞ্চকর। অ্যাক্সেস মাই ইন্ডিয়ার গোপন রিপোর্টে যা দাবি করা হচ্ছে তা শুনলে আপনার চোখ কপালে উঠবে। তারা বলছে বিজয় একাই 98 থেকে 120টি আসন পেতে পারেন। 234 আসনের তামিলনাড়ু বিধানসভায় সরকার গড়তে লাগে 118টি আসন। তার মানে কি বিজয় একাই ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলবেন? যদি তা হয় তবে গত 50 বছরের ডিরাভিডিয়ান রাজনীতির ইতিহাসে এটি হবে সবচেয়ে বড় পলিটিক্যাল ক্লাইম্যাক্স। কিন্তু উল্টো দিকে পিপলস পালস বলছে বিজয় 20-24টি আসনের বেশি পাবেন না। এই দুই মেরুর পার্থক্যের আড়ালে কি কোনো ধোঁয়াশা আছে? দিল্লি কি কোনোভাবে এই রিপোর্টগুলোকে প্রভাবিত করার চেষ্টা করছে? তামিলনাড়ুর এই লড়াই এখন আর চেন্নাইয়ে সীমাবদ্ধ নেই, এটি সরাসরি দিল্লির কপালে ভাঁজ ফেলেছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার যখন দক্ষিণ ভারতে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে চাইছে, তখন বিজয় তাদের জন্য এক মস্ত বড় ধাঁধা। বিজয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন দিল্লির কোনো আধিপত্যবাদী নীতি তিনি তামিল মাটিটা সহ্য করবেন না। হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া বা রাজ্যের অধিকার খর্ব করার বিরুদ্ধে বিজয়ের কড়া অবস্থান তাকে তামিলদের ত্রাতা হিসেবে তুলে ধরেছে। বিজেপি হয়তো ভেবেছিল স্ট্যালিনকে চাপে রাখা সহজ, কিন্তু বিজয়ের মতো একজন মেগা স্টারকে সামলানো দিল্লির পক্ষেও আজ অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিজয়ের এই উত্থান মোদী শাহের মিশন সাউথকে চিরতরে ধূলিসাৎ করে দিতে পারে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এদিকে মমতা ব্যানার্জি বিজেপির এমন করুণ হাল হলো থালাপতি বিজয়ের কাছে, যা কখনো কল্পনা করেনি ভারতবর্ষের জনগণেরা। দর্শক, সর্বশেষ মমতা ব্যানার্জির অবস্থানটা কি হতে যাচ্ছে বিস্তারিত আরো আপডেট জানবো রিপোর্টে। কাউন্টিংয়ে সবাই সমানভাবে আজ থেকে পাহারা দেয়। পশ্চিমবঙ্গের হেভিওয়েট আসন ভবানীপুর। দিদি তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি। প্রতি নির্বাচনেই ভবানীপুরের দিকেই নজর থাকে সবার। এই আসনেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন পশ্চিমবঙ্গের বিজেপির হেভিওয়েট প্রার্থী শুভেন্দু অধিকারী। ভবানীপুরে বিজয় ছিনিয়ে আনতে চষে বেরিয়েছেন পুরো এলাকা। তৃণমূল কর্মীদের তাড়া খেয়ে তাড়া দিয়ে রীতিমতো ধরাশায়ী শুভেন্দু অধিকারী। দিনভর দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। কখনো মমতা এগিয়ে তো কখনো এগিয়ে শুভেন্দু অধিকারী, কিন্তু শেষ দিকে দুর্বল হয়ে পড়ে শুভেন্দু অধিকারীর গেরুয়া বাতাস। সবশেষ তথ্য অনুযায়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর থেকে 7,000 ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও নন্দীগ্রামে বিজয়ের পথে শুভেন্দু অধিকারী। শেষ খবর পাওয়া পর্যন্ত 1,40,700 ভোটার ভোট দিয়েছে। নির্বাচন কমিশনের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম বলছে, প্রথম রাউন্ডের গণনার পরে ভবানীপুরে এগিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই তিনি এগিয়েছিলেন 1,996 ভোটে। পিছিয়ে পড়েন শুভেন্দু অধিকারী। দ্বিতীয় রাউন্ডের শেষে 1,558 ভোটে এগিয়ে যান শুভেন্দু। তৃতীয় রাউন্ডে আবার ঘুরে গেছে ফলাফলের চিত্র। এরপর আর মমতাকে টলাতে পারেননি শুভেন্দু। 12 রাউন্ডে এসে 7,000 ভোটে শুভেন্দুকে পেছনে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট গণনাকে কেন্দ্র করে শাখাওয়াত মেমোরিয়ালে বিজেপি তৃণমূল তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। 2011 সালে প্রথমবারের উপনির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন মমতা। এই কেন্দ্র থেকে জিতেই প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা। এরপর 2016, 2021 দুইবারেই ভবানীপুর থেকে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা। এবার সেই কেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী। 2021-এর ভোটে নন্দীগ্রামে মমতাকে হারিয়েছেন শুভেন্দু। তবে এইবারের ভোটে মাটি কামড়ে ভবানীপুরে পড়ে আছেন মমতা। মিছিল, মিটিং থেকে পদযাত্রা, তালিকা থেকে বাদ পড়েনি কিছুই। এমনকি মধ্যরাত পর্যন্ত গণনা কেন্দ্র পাহারা দিয়েছেন। সমর্থকদের রাতভর কেন্দ্র পাহারার নির্দেশনা দিয়ে সেখান থেকে বাড়ি ফিরেছিলেন মুখ্যমন্ত্রী। এই কেন্দ্রে জেতার জন্যে মরিয়া হয়ে উঠেছেন শুভেন্দু অধিকারীও। পুরো এলাকা চষে বেরিয়েছেন। তৃণমূল সমর্থকদের তাড়া খেয়ে পাল্টা তাড়া দিয়েছেন। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মমতার ঘরে গিয়ে জিতে আসার নির্দেশ দিয়েছেন শুভেন্দুকে।
পশ্চিমবঙ্গ সহ ভারতের 4 রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলেও চলছে ফল ঘোষণা। তামিলনাড়ুতে বিজয়ের পথে সুপারস্টার থালাপতি বিজয়, কেরালায় বাম দলকে হটিয়ে জয়ের পথে কংগ্রেস, অন্যদিকে আসাম ও পুদুচেরিতে বিজেপির জয় জয়কার। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।